নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে নানান রকম পিঠা বানিয়ে আমরা খাচ্ছি বা খাওয়াচ্ছি। তো এই পিঠাটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল বানাবো। আজকে সেই পিঠাটা আমি বানিয়ে নিয়েছি, চকলেট পাটিসাপটা পিঠা। তো দুরকমভাবে বানিয়েছি, আর আজকের আমি আপনাদের সঙ্গে সেই ভিডিওটি শেয়ার করব, যাতে করে পৌষ সংক্রান্তির দিন আপনারা এই পিঠাটাও বানিয়ে নিতে পারেন। আজকে চকলেট পাটিসাপটা পিঠা বানাবার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব হাফ কাপ ময়দা। আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ ময়দা দিয়েছি, কোয়ার্টার কাপ সুজি দিয়েছি। স্বাদ অনুসারে লবণ দেব, খুবই অল্প করে লবণ দিতে হবে। লবণটা দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরে এখন দিয়ে দেব 1 কাপ দুধ। আজকের আমি লিকুইড দুধ দিয়ে বানাবো, পাউডার দুধ দিয়েও কিন্তু এই পিঠাটা রেডি করা যায়। ভালো করে মিশিয়ে নেব, তবে একটু জল লাগতে পারে বা আরও একটু দুধ দিতে হতে পারে। তো আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব মিশিয়ে নেবার পরে। ভালো করে আগে মিশিয়ে নিতে হবে, একেবারে ডেলা না থেকে যায়। তো দেখুন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প একটু জল দিয়ে দেব। এখানে 1/4 কাপ মতো লিকুইড কিছু লাগবে, জল দিয়ে বানালেও লাগবে আর দুধ দিয়ে বানালেও লাগবে। তো অল্প একটু আমি জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে সুজি আছে, ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। ততক্ষণে আমি পুরটা রেডি করে নেব। গ্যাসের চুলা জ্বালিয়ে দিয়ে প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়েছি। 2-3 টেবিল চামচ মতো জল দিলেই হবে। সঙ্গে আমি যোগ করব হাফ চা চামচ কোকোয়া পাউডার। কোকোয়া পাউডার দিয়ে বানালে চকলেটের ফ্লেভারটা আসবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। কোকোয়া পাউডারটা একেবারে যেন ডেলা না হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। কোকোয়া পাউডারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন দিয়ে দেব খোয়া ক্ষীর। এটা বাজার থেকে কিনে আনা খোয়া ক্ষীর। আপনারা চাইলে বাড়িতে 1 লিটার দুধ নিয়ে ক্ষীর বানিয়ে নিতে পারেন, বা অল্প একটু লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে ক্ষীর বানিয়ে নিতে পারেন। ক্ষীরটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে, যাতে করে খুব সুন্দর একটা মসৃণ পুর তৈরি হয়, একেবারে গোটা গোটা যেন না থাকে। 2 চা চামচ চিনি দিয়ে দেব। মিষ্টি আপনাদের পছন্দ হলে দেবেন, আর যদি মনে করেন পছন্দ নয় তাহলে চিনি স্কিপ করতে পারেন। তবে চিনি না দিলে ভালো লাগবে না। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের চিনি একটু প্রয়োজন হবে। তো এখানে আমি বেশি দিইনি, 2 চামচ মতো দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি চিনিটা করে নেবেন। ভালো করে ম্যাশ করে দেখুন খুব সুন্দরভাবে একটা মসৃণ পুর তৈরি হয়ে গেছে, আর একেবারে চকলেটের কালার এসে গেছে। যদি কালারটা আরও বেশি দিতে চান তাহলে কিন্তু 1 চামচ দিতে হবে। আমি এখানে হাফ চামচ কোকো পাউডার ব্যবহার করেছি। ভালো করে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিতে হবে। এখন আমি নামিয়ে নেব। খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একটি পাত্রে ঢেলে রেখে দেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ক্ষীরটা, ততক্ষণ আমরা আরও একটা কাজ করে নেব। এখানে একটা কাপ নিয়েছি, ছোট কাপ। তো সেই মেজারিং কাপের মধ্যে আমি দিয়ে দেব 2 চা চামচ ময়দা। যে কোনো পাত্রে আপনারা বানিয়ে নিতে পারেন। কোয়ার্টার চামচ দিয়ে দেব কোকোয়া পাউডার। 1 চিমটি মতো লবণ দিলেই হবে। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম। অল্প একটু জল দেব। জল দিয়ে খুব ভালো করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। এইভাবে কোকো পাউডার দিয়ে যদি আমরা ব্যাটারটা রেডি করি, তাহলে খুব সুন্দরভাবে আমরা ডিজাইনটা দিয়ে দিতে পারবো। একদম মসৃণ করে এইভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি একটা সসের জারের মধ্যে করে নিয়ে নেব ব্যাটারটাকে। তো যে কোনো একটা প্লাস্টিকে করে নিয়ে নিতে পারেন, প্লাস্টিকের ব্যাগে করে। যেমন ধরুন দুধের প্যাকেট, নুনের প্যাকেট, তার মধ্যে করে কিন্তু এই কাজটা করে নেওয়া যায়। তো আমি এইভাবে সসের জারের মধ্যে নিয়ে কাজটা করে নেব। তো সাইডে এখন রেখে দেব। দেখে নেব আমাদের পাটিসাপটার ব্যাটারটা রেডি হয়েছে কিনা। তো দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর সুন্দরভাবে সুজিগুলো গলে গেছে।
এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাতে সুজিগুলো খুব সুন্দরভাবে গলে যাবে আর খুব ভালো মসৃণ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। দেখুন ঘনত্বটা এরকম থাকবে। একবার ভালো করে আমি আপনাদের দেখিয়ে দেব যে ব্যাটারটা কেমন হতে পারে। দেখুন এইভাবে একদম পাতলা মতো কিন্তু করে নিতে হবে। আবার বেশি পাতলা হলে তাহলেও আবার অসুবিধা হবে। খুব পাতলা হবে না, খুব মোটা হবে না। আর এখানে আমি 1 চামচ তেল যোগ করে দিলাম। আমি এখানে সাদা তেল যোগ করেছি, ঘি দিতে পারেন আপনারা, ঘি দিলে আরও বেশি টেস্ট হবে পাটিসাপটার মধ্যে। খুব ভালো করে মিশিয়ে নেব তেলটাকে, সুন্দর করে মিশিয়ে নিয়ে দেখুন এইভাবে রেখে দেব সাইডে। এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, প্যানের মধ্যে ঘি ব্রাশ করে নেব। যে কোনো ছোটো কটনের কাপড় বা কিচেন টিস্যু পেপার দিয়েও কিন্তু এই কাজটা করে নেওয়া যায়। 1 হাতা ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে দেব। আমি প্রথমে আপনাদের দেখাবো সাদা রঙের যে পাটিসাপটাটা বানিয়েছি। তো দেখুন প্রথমে আমি এইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবেও বানানো যায়, দুরকমভাবে আমি দেখিয়ে দেব। ব্যাটারটা যখন এইভাবে শুকিয়ে আসবে তখন কিন্তু দিয়ে দিতে হবে ক্ষীরের যে আমরা পুরটা বানিয়ে রেখেছিলাম। এখন আমি ফোল্ড করে নেব। ফোল্ড করে এইভাবে একটা রোল মতো বানিয়ে নিতে হবে। 2 দিক থেকে এইভাবে সেপটে দিলে তাহলে পাটিসাপটা রেডি হয়ে যাবে। তো দেখুন আমি প্রথম পাটিসাপটাটা আপনাদের দেখালাম। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আরও সুন্দর সুন্দর পাটিসাপটা রেডি করব। এখন আমি দেখুন চকলেট পাটিসাপটাটা একটু ডিজাইন দেওয়ার জন্য যে কোকো পাউডার আলাদা ব্যাটার বানিয়েছিলাম সেটা দিয়ে এইভাবে ডিজাইন করে নেব জিলেপির মতো। তারপরে একটু শুকিয়ে এলে 1 হাতা ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে দেব আর খুব সুন্দরভাবে একটা রুটির আকারে স্প্রেড করে দিতে হবে। দেখুন এইভাবে কিন্তু স্প্রেড করে দিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে থাকবে, পুরো পিঠাটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে। তো দেখুন একটা ক্ষীরের এইভাবে রেডি করে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি। আবারও একইভাবে এইভাবে ফোল্ড করে দেব আর দিয়ে রোল মতো বানিয়ে নেব। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, অসম্ভব সুন্দর দেখতে হয় এইভাবে যদি আমরা বানিয়ে নিতে পারি। ভিতরেও চকলেট আছে, বাইরেও চকলেটের ডিজাইন আছে, খেতে তো দারুণ লাগে। আরও একটা আমি এইভাবে রেডি করে নেব। প্রথমে আমি ওই ব্যাটারটা দিয়ে দিলাম, চকলেটের যে ব্যাটারটা, তারপরে এইভাবে ব্যাটারটা দিয়ে 1 হাতা দিয়ে এইভাবে স্প্রেড করে দিতে হবে। খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 2 মিনিটে একটা পিঠা রেডি হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 2.5 মিনিটের বেশি সময় লাগবে না। তো দেখুন এইভাবে আমি তুলে নেব, হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। প্রত্যেকটা পিঠা তুলে নেবার পরে একবার করে এইভাবে মুছে দিতে হবে, তেল বা ঘি দেবার কোনো প্রয়োজন হবে না। তো দেখুন এইভাবে আবার ডিজাইন দিয়ে দেব। সাইডে যদি এইভাবে ড্রপ পড়ে যায় তাহলে ড্রপটাকে সরিয়ে দিতে হবে, তা নইলে ডিজাইনগুলো খারাপ হয়ে যেতে পারে। তো দেখুন একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, বাচ্চাদের তো দারুণ লাগে এই পাটিসাপটা পিঠা। আপনারাও বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পৌষ সংক্রান্তির দিন অবশ্য করে এই পিঠাটা বানাবেন। আর দেখুন সাদা পিঠাগুলোও আমি রেডি করে নিয়েছি। এখানে কিন্তু 12 থেকে 13টা পিঠা হবে। যে পরিমাণে আমি উপকরণ নিয়েছি সেই পরিমাণে নিলে এইরকমই কিন্তু পিঠা তৈরি হয়ে যাবে। 2 রকম পিঠা আমি রেডি করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, লোভনীয় হয়েছে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পিঠাগুলো এখন আমি কেটে আপনাদের সঙ্গে শেয়ার করব। কতটা নরম হয়েছে বলে ঠিক বোঝানো যাবে না, একদম নরম তুলতুলে হয়। 2টো পিঠাই আমি কেটে আপনাদের দেখিয়ে দিলাম।
এরকমই সুন্দর দেখতে হবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।